হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, বাট এই ভিডিওটা কিন্তু কোনো ব্লগ বা শপিং ভিডিও হবে না। তোমাদের সাথে এই ভিডিওটায় আমি একটা কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা আমি বানিয়েছিলাম, আমার বাবার জন্মদিন ছিল সেই জন্য। তো ফার্স্টে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিলাম। আজকে এই কেকটা আমি বানাচ্ছি 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারে। তো আমার এখানে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, আর এই কেকটা কিন্তু পুরোপুরি এগলেস বানাচ্ছি আমি। আর সেদিনকে আমার বাড়িতে একটা দাদা এসেছিল, মানে ও অ্যাকচুয়ালি আমার মাসির ছেলে। তো ওকে দিয়েও একটু খাটিয়ে নিলাম, বললাম এই মোলটা একটু তেলটা ভালো করে কোনায় কোনায় ব্রাশ করে দে। তো হাত দিয়ে ওটাই করে দিল। আচ্ছা, তো এবার এই কেকের ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করছি বাটারস্কচ। এই এসেন্সগুলো তোমরা কেকের জিনিসপত্র পাওয়া যায় এরকম যে কোনো দোকানে পেয়ে যাবে। তাছাড়াও কিছু কিছু দোকানে রাখে, তো এগুলোর খুব বেশি দামও হয় না। তো আমি এখানে দিয়ে দিলাম বাটারস্কচ এসেন্স। এছাড়াও তোমরা যদি ম্যাঙ্গো কেক বানাও তো ম্যাঙ্গো এসেন্সও পাওয়া যায়। এই এসেন্সগুলো অ্যাড করার ফলে না কেকটার বেসটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোয়। আর কেকের বেসটা আমি ইয়েলো রাখবো বলে ঠিক করেছি, তাই 2 ফোঁটা হলুদ রঙও এখানে অ্যাড করে দিলাম। আর তার ফলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মিষ্টি একটা কালার এসছে। এবার আমি মোলটার মধ্যে আস্তে আস্তে পুরো ব্যাটারটাকে ঢেলে দেবো, যাতে চারিদিকে জিনিসটা ইকুয়ালি স্প্রেড হয়ে যায়। মোল্ডে ব্যাটারটাকে ঢেলে আমি বেশ কয়েকবার মাটিতে এরকম ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে ভেতরে একটা মানে কেকটা যখন হয়ে যাবে তো ভেতরে বাবলস গুলোর জন্য না কিছু কিছু জায়গা এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, জিনিসটা দেখতেও খারাপ লাগে। এদিকে আমি একটা মোমো মেকারকে 5 থেকে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। তো এবার তার মধ্যে কেকের মোলটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। কেকটা আমি 30 থেকে 45 মিনিট অবধি হতে দেবো। যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি কেকের ক্রিমটা তৈরি করে নিয়েছি। তো কেকের ক্রিমটা আমি কি করে বানালাম তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে কেকের ক্রিমের রেসিপিটাও শেয়ার করব। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমাদের কেকের বেসটাও রেডি হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো এই কেকের বেসটাকে আমি 3টে মতো লেয়ারে কেটে নেব। আর একদম উপরে যে লেয়ারটা আমি প্রথমেই কাটলাম ওটা কিন্তু আমি আর এই কেকটার মধ্যে অ্যাড করছি। এবার তাহলে ওইটুকু দিয়ে তোমরা কি করতে পারো, ওইটা দিয়ে তোমরা কাপ কেক বানাতে পারো, মানে কেকটাকে গুঁড়ো গুঁড়ো করে ক্রিম দিয়ে একটা কাপ কেক টাইপের বানাতে পারো। এটার রেসিপি না হয় তোমাদের সাথে একটা অন্য ব্লগে শেয়ার করে দেবো। তো এবার একটা কেকের লেয়ার আমি নিয়ে নিয়েছি। এবার ওটার মধ্যে সুগার সিরাপ দিয়ে তারপরে এরকম পাইপিং ব্যাগে করে আমি ক্রিমটা দিচ্ছি। তোমরা চাইলে নর্মাল একদম ডাইরেক্ট স্প্যাচুলা দিয়েও ক্রিমটা নিয়ে লাগাতে পারো। তো এবার ক্রিমটাকে আমি একদম চারিদিকে সমানভাবে একদম দিয়ে দিলাম। আর আমি যেহেতু কেকটা বাটারস্কচ ফ্লেভারের বানাচ্ছি, তো এটা হলো বাটারস্কচ ক্রাশ। তো এটাকে ফার্স্ট আমি ঝাঁকিয়ে এরকম অল্প করে বাটারস্কচ ক্রাশ দিয়ে দিচ্ছি। আর আমি জানি না বাটারস্কচ কেকে চকো চিপস দেয় কিনা, তো আজকে আমি ওটারই একটু এক্সপেরিমেন্ট করেছি। আমার কাছে বেশ কিছুটা চকো চিপস ছিল, তো হোয়াইট চকো চিপস সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর যে খেলো ওটা হচ্ছে গিয়ে আমার মাসির ছেলে। তো ও আজকে ভিডিওটা বানিয়ে দিতে আমাকে খুব হেল্প করেছে, ওর জন্যই আজকে তোমাদের সাথে আমি কেকের রেসিপিটা শেয়ার করতে পারলাম। তো দেন সেকেন্ড আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি, দেন আবার সেম প্রসেস, সুগার সিরাপ, দেন আবার ক্রিম দিয়ে এরকম করে আমি আবার থার্ড লেয়ারটা দিয়ে এবার ওপর থেকে ক্রাম কোট করে নিচ্ছি। তো ফার্স্টে ক্রাম কোট করে আমি এই কেকটা প্রায় 15 থেকে 20 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো, যাতে এই কেকটা একদম সেট হয়ে যায় আর তোমাদের ফিনিশিং দিতেও যাতে কোনো সমস্যা না হয়। আর এদিকে আমার কেক করতে করতে কাঁধে ব্যথা করছে। আর এই স্টেপটা কিন্তু খুব বুঝে শুনে ধীরে সুস্থে করো, কারণ নয়তো একটু ডিসব্যালেন্স হয়ে গেলে কেকটা কিন্তু উল্টেও যেতে পারে, তো সাবধানে। 15 থেকে 20 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বার করে কেকের চারিদিকে এরকম ক্রিম দিয়ে একটা সুন্দর কোটিং করে নিয়েছি। এবার আমি চাইলে কেকের পুরো ওই ক্রিমটার সাথে ইয়েলো কালার অ্যাড করতে পারতাম, বাট আমি করিনি, কারণ তাহলে অনেকটা কালার লাগতো। আর আমি বেশি কালার দিয়ে কেক করা, খুব একটা বেশি কালার খাওয়াও শরীরের পক্ষে উচিত না, সে যতই এডিবল কালার হোক না কেন। তো তোমরা যদি এরপর কেক খাও বা কেন, তাহলে চেষ্টা করবে ডিপ কালারের কেকটাকে একটু অ্যাভয়েড করতে, কারণ ওই কালারগুলো আনার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে কালার ইউজ করতে হয়। তাই আমি একদম অল্প ক্রিমের মধ্যে জাস্ট 1 ফোঁটা কালার অ্যাড করে এরকম একটা সুন্দর ইয়েলো কালার এনে সেটা এরকম ভাবে কেকের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তার ফলে কি হয়েছে, একটা সুন্দর কালারও এসছে আর খুব একটা কালারও লাগলো না। তো এইভাবে তোমরা যদি কেউ কেক বানাও তো এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারো।
তাহলে খুব একটা কালার হয়তো তোমাদের লাগবে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে কেকের ওপরটা এরকম একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। এটার ফলে কেকটা একটা সুন্দর ক্লাসি লুক আনে, যেটা দেখতে দারুণ লাগে। এই ডিজাইনটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, বাট আমি খুব একটা ভালোভাবে করতে পারি। কেকটা আমি রেড অ্যান্ড ইয়েলো থিমের উপরে রেখেছিলাম, তাই রেড দিয়ে কিছু ফ্লাওয়ার অ্যান্ড স্টার করে বাকি ফাঁকা জায়গাটায় হ্যাপি বার্থডে বাবা লিখে দিয়েছিলাম, আর কিছু হোয়াইট কালার এরকম ডটস অ্যাড করেছি। এছাড়াও গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালারে কিছু স্পার্কেল দিয়ে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে। তো এটা হলো আমার ফাইনাল কেকের লুক। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো তোমাদের সাথে আমি এবার নেক্সট ভিডিওতে মিট করছি, ততদিন তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই।